নিয়োগ দুর্নীতি মামলায় ফের সিবিআই তৎপরতা। তেহট্টে তৃণমূল বিধায়ক তাপস সাহাকে ফের তলব করল সিবিআই। তলব অনুযায়ী সিবিআই দফতরে পৌঁছলেন তাপস সাহা মাত্র কিছুক্ষণ আগে। সাংবাদিকদের মুখোমুখি নিজাম প্যালেসে ঢোকার আগে কি জানালেন তাপস সাহা রাখবো আপনাদের সামনে। আবার তলব করা হয়েছে, আমি সহযোগিতা করব। হ্যাঁ ঠিক আছে, এসে বল। না না, নতুন করে কিছু চাওয়া হয়নি। আবার তলব করা হয়েছে, আমি সহযোগিতা করব। হ্যাঁ ঠিক আছে, এসে বল। না না, নতুন করে কিছু চাওয়া হয়নি। এই মুহূর্তে সরাসরি আপনাদের নিয়ে যাব নিজাম প্যালেসের সামনে। আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, তাপস সাহা যেমনটা জানালেন যে তিনি সহযোগিতা করবেন তদন্তে। আমরা জানি এর আগেও তার বাড়িতে তল্লাশি হয়েছে, এই মামলাতেই তাকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। আজকে তাকে কি তার কাছে জানতে চাওয়া হবে? দেখো, আমরা দেখলাম ঠিক 15 মিনিট আগে তাপস সাহা, বিধায়ক তাপস সাহা তিনি এসে পৌঁছেছেন এবং তিনি যখন নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে প্রবেশ করছিলেন তার বক্তব্য ছিল আবার আমাকে তলব করা হয়েছে, আগেও সহযোগিতা করেছি, আজকেও কোঅপারেট করব। ইতিমধ্যেই তার জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হয়েছে এবং মূলত যেটা সিবিআই সূত্রের খবর, তার কিন্তু ভয়েস স্যাম্পল কালেকশন করার একটা সম্ভাবনা রয়েছে। সিবিআই সূত্রের খবর, তাপস সাহার একটি মোবাইল ফোন তারা বাজেয়াপ্ত করেছিলেন এবং সেই মোবাইল ফোনে বেশ কয়েকটা ভয়েস স্যাম্পল রয়েছে। সেই ভয়েস স্যাম্পলের সঙ্গে মিলিয়ে দেখার জন্য কিন্তু তার ভয়েস স্যাম্পল নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে যদি তিনি নিজে কনসেন্ট দেন। এছাড়া তাপস সাহা, তাকে কিন্তু এর আগে যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তার কাছ থেকে একাধিক তথ্য পাওয়া গেছিল, তিনি বয়ান দিয়েছিলেন। তার বিরুদ্ধে যে মূলত অভিযোগ ছিল যে বিভিন্ন সরকারি দফতরে বিভিন্ন পদে চাকরি পাইয়ে দেওয়ার জন্য একাধিক ব্যক্তিদের কাছ থেকে তিনি টাকা নিয়েছিলেন। তোমার মনে থাকবে এই মামলার তদন্ত প্রথমে কিন্তু রাজ্য সরকারের যে এসটিএফ, রাজ্য সরকারের যে ডিপার্টমেন্ট, তারা কিন্তু তদন্ত করেছিল, অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ, কিন্তু তারপরেই কিন্তু হাইকোর্টের নির্দেশের পর এই মামলার এফআইআর রুজু করে সিবিআই। তোমার মনে থাকবে তেহট্টর তাপস সাহার বাড়িতে গিয়ে তল্লাশি অভিযানে চালানো হয়, তার মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছিল এবং তারপরেই তাকে তলব করে জিজ্ঞাসাবাদও করা হয়। সিবিআই সূত্রের খবর, গত কয়েক মাসে তদন্ত করে নতুন কিছু সূত্র পাওয়া গেছে, তথ্য পাওয়া গেছে এবং সেই তথ্য সামনে রেখেই কিন্তু তাপস সাহাকে নতুন করে জিজ্ঞাসাবাদ করতে চান সিবিআই গোয়েন্দারা, তাই তাকে তলব করা হয়েছে। ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হয়েছে এবং তিনি যদি কনসেন্ট দেন তার কিন্তু ভয়েস স্যাম্পল কালেকশনও করা যেতে পারে। একেবারে জিজ্ঞাসাবাদে কি কি উঠে আসে এবং ভয়েস স্যাম্পল কালেক্ট করা হয় কিনা সেদিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ তোমাকে প্রকাশ। শিক্ষক নিয়োগ দুর্নীতির পাশাপাশি কয়লা পাচার কাণ্ডেও সিবিআই তৎপর হয়েছে। সিবিআইয়ের হাতে গ্রেফতার ইসিএল এর এক পদস্থ কর্মী, তার আরেক সাগরেদকেও গ্রেফতার করেছে কেন্দ্রীয় এজেন্সি। গতকালই দুজনকে নিজাম প্যালেসে তলব করা হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদে বয়ানে অসঙ্গতি মেলায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের কাছে। সুকান্ত, গতকাল জিজ্ঞাসাবাদ করাকালীন একাধিক অসঙ্গতি মেলায় দুজনকে গ্রেফতার করা হয়েছে, তাদের আজ আদালতে পেশও করা হবে। আদালতে তাদের পেশ করে কি আবেদন করা হবে সিবিআইয়ের তরফে? দেখো, সিবিআই সূত্রে যেটা খবর যে তারা 14 দিনের পূর্ণ হেফাজতের মেয়াদি কিন্তু চাইছেন এই দুজন যাদেরকে কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার করা হয়েছে। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বেলা 11টা নাগাদ দুজনকে তলব করা হয়েছিল, যার মধ্যে একজন ইসিএল এর পদস্থ কর্তা, যার নাম সিবিআই সূত্রে যেটা আমরা জানতে পারছি যে নরেশ কুমার সাহা, যিনি ইসিএল এর কাজোড়া এলাকার জিএম বা জেনারেল ম্যানেজার পোস্টে ছিলেন, অর্থাৎ তিনি পদস্থ কর্মী ছিলেন। এর পাশাপাশি তার একজন সাগরেদ এবং তথা সিভিল কন্ট্রাক্টর বলে নিজেকে পরিচয় দিয়েছেন, যার নাম হচ্ছে অশ্বিনী যাদব। এই দুজনকে ডাকা হয় এবং 6 থেকে 7 ঘন্টা তাদেরকে টানা জিজ্ঞাসাবাদ করা হয় 12টার কিছু পর থেকে। এবং সিবিআই সূত্রে খবর যে যেখানে কয়লা পাচারের ক্ষেত্রে এই দুজনের কি ভূমিকা রয়েছে, বিশেষ করে ইসিএল এর জেনারেল ম্যানেজার পোস্টে থাকা নরেশ কুমার সাহার কি ভূমিকা রয়েছে, এই নিয়ে তাদের একাধিক ডকুমেন্টস চাওয়া হয় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। এবং দুই বক্তব্যেরই মধ্যে কিন্তু একাধিক অসঙ্গতি পাওয়া যায়, একে অপরের বিরোধী একাধিক বয়ান তারা সিবিআইকে দেন। দুজনকে আলাদা আলাদা করে পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করা হয় বা তাদের বয়ান নেওয়া হয়। এই যাবতীয় বিষয় ক্ষতি দেখার পরই কিন্তু শেষমেশ সিবিআই এই দুজনকে গ্রেফতার করেছে এবং আজকে তাদেরকে ভোরবেলাতেই নিজাম প্যালেস থেকে সরাসরি তাদেরকে নিয়ে যাওয়া হয় আসানসোল কোর্টে। সেখানে সিবিআই স্পেশাল কোর্টে সিবিআই তরফে 14 দিনের হেফাজত চাওয়া হবে এমনটাই জানা যাচ্ছে। এবং আর কিছুক্ষণের মধ্যেই ধৃত এই দুজনকে, অর্থাৎ নরেশ কুমার সাহা যিনি ইসিএল এর পদস্থকর্তা এবং তার একজন যিনি সাগরেদ রয়েছেন অশ্বিনী যাদব, এই দুজনকে তোলা হবে। এর মধ্যে সিবিআই সূত্রে খবর যে অশ্বিনী যাদবের বিরুদ্ধে কিন্তু এর আগেও বেআইনিভাবে কয়লা খননের অভিযোগ রয়েছে। সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে কি ভূমিকা রয়েছে, তাদের মধ্যে কত টাকা ডিলিং হয়েছিল আর কারা কারা যুক্ত, সবটাই খতিয়ে দেখতে চাইছেন কিন্তু সিবিআইয়ের আধিকারিকেরা। ধন্যবাদ সুকান্ত।